আমাকে দিয়ে একটা দৃষ্টান্ত দিলাম, এমন হতভাগ্য আমি হই নাই যে আমার ছেলের আমার কথা শোনে না। আমি একটা দৃষ্টান্ত দিলাম সকলকে। অনেক পিতা এখানে আছেন, সন্তানের কথা শোনেন, আছে না? বউতে কথা শোনেন না, মেয়েতে কথা শোনেন না, আছে না এমন? এই যে কথা শোনে না, তার পেছনেও আপনার অবহেলা এবং অবজ্ঞা আছে। আপনার অবহেলা এবং অবজ্ঞা কাজ করে আপনার অজান্তে, আপনি জানেন না। আপনি এও খবর রাখেন না আপনার ছেলে কোথায় যায়, আপনি এও খবর রাখেন না আপনার মেয়ে কোচিং করার নাম করে কোথায় যায়, আপনি এটাও জানেন না কম্পিউটার ব্রাউজিং করার জন্য সাইবার ক্যাফেতে গিয়ে আপনার সন্তান কি দেখে। সংস্কৃতির নাম শুনে ছেলেরা দৌড়ায়। সংস্কৃতি 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 মানে কি? সংস্কৃতি মানে হল ঢোল, ঢোল, তবলা, হারমোনিয়াম, গিটার, গিটার, সারেগামা, পাদানিসা, বাবা নানু, মামু গালু। সংস্কৃতিও বোঝে নাই কারে কয় সংস্কৃতি। আরে কপাল বড় মুসলমান। সংস্কৃতি কি? সংস্কৃতি এটা আরবিতে বলা হয় সাকাফ, বাংলায় বলা হয় সংস্কৃতি, ইংরেজিতে বলা হয় কালচার। কালচারটা এখন আর কালচার নাই, এটা এখন ক্যান্সার হয়ে গেছে। সংস্কৃতি মানে হচ্ছে ওপেন কনসার্ট। সংস্কৃতির মানে হচ্ছে এখন তারা এই সংস্কৃতি কোথায় নিয়ে যেতে চাচ্ছে, তারা ঘোষণা করেছে বাংলাদেশের প্রত্যেকটি বিল্ডিং এর ছাদ হবে আমাদের ওপেন কনসার্টের কি স্টেজ। ছাদে উঠে লাভ হবে এখন, আপনার মাথায় উঠে। কোথায় উঠছে চিন্তা করে। সংস্কৃতি ঢোল ডগর নয়, বাজনা নয়। সংস্কৃতি কি? সংস্কৃতি হচ্ছে একটি জাতির আচার আচরণের বহিঃপ্রকাশ। সংস্কৃতি জীবনের বিশাল অঙ্গন। সংস্কৃতি বাদ দিয়ে কোনো জাতি বাঁচতে পারে না। আমার সংস্কৃতি কি? হিন্দুরা তারা সকালবেলায় তারা বলে যে আমি অতি প্রত্যুষে গাত্রোত্থান, ঘুমের নিদ্রা থেকে গাত্রোত্থান করে তারপরে প্রাতরাশ সেরে পানি দিয়ে প্রাক্ষলন করে প্রাতরাশ সেরে কর্মস্থলে গমন করিলাম। এটা ওর সংস্কৃতি। আর আমার সংস্কৃতি সবে সাদেকের পরে উজু করে ফজরের নামাজ পড়ে নাস্তা করে আল্লাহ হাফেজ বলে কর্মস্থলে গিয়ে কাজে যোগ দিলাম। এটা আমার সংস্কৃতি। একজন হিন্দু মারা গেলে পরে তার অন্ত্যেষ্টিক্রিয়া হয়, তাকে দাহ করা হয়, পুড়িয়ে ভস্য করা হয়, এটা তার সংস্কৃতি। আর আমার কেউ মারা গেলে গোসল দিয়া, কাপড় পরাইয়া, আতর দিয়া, গোলাপ দিয়ে কবর খুঁড়ে যত্ন করে কবরের মধ্যে রাখা হয়, এটা আমার সংস্কৃতি। একটা হিন্দু মেয়ে বিয়ে দেওয়ার সময় তার কপালে সিঁদুর লাগিয়ে ব্রাহ্মণরা মন্ত্র পড়ে 7 পাকে বেঁধে দেয়, এটা তার সংস্কৃতি। আর আমার সংস্কৃতি বরের মাথায় পাগড়ি পরাইয়া, মেয়েটাকে সুন্দর করে সাজায়া বোরখা দিয়া ঢেকে তারপরে একজন মৌলানা সাহেবকে দিয়ে আত করাইয়া সুন্নত অনুযায়ী, আল্লাহ নির্দেশ অনুযায়ী বিবাহ করিয়ে দেওয়া হয়, ওটা আমার সংস্কৃতি। এই সংস্কৃতি হলো মানুষের জীবনের বহিঃপ্রকাশ, আচার আচরণের বহিঃপ্রকাশ। সেখানে আমরা ভুল করেছি। আমার সংস্কৃতি হচ্ছে কোনো জিনিসকে উদ্বোধন করব আল্লাহর নাম নিয়ে, এটা আমার সংস্কৃতি। অন্যদের সংস্কৃতি হচ্ছে কোনো জিনিসকে উদ্বোধন করার জন্য মঙ্গল প্রদীপ জ্বালানো, উল্কি আঁকা, রাখি বন্ধন বাঁধা, এগুলি ওর সংস্কৃতি। এই সংস্কৃতির সাথে আমার কোনো সম্পর্ক নাই। সুতরাং সাংস্কৃতিক দিক থেকে আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে কোথায় চলে গেছে আপনি খোঁজও রাখেন না। তাহাজ্জুদ আপনি পড়েন ঠিকই, ফজরের নামাজও জামাতে গিয়ে পড়েন ঠিকই, আলেম ওলামাদেরকেও সম্মান করেন ঠিকই, কিন্তু আপনার ঘরে যে আগুন লেগেছে আপনি টের পান নাই। ইস ঘর কো আগ লাগি হ্যায় ইস ঘর কি চেরাগ সে। এ ঘরে আগুন লাগছে এই ঘরের চেরাগ দিয়ে, বাইরের থেকে আগুন আসে নাই। আপনি সাবধান হন নাই, এই জন্য আপনার ছেলে আপনার মেয়ে নষ্ট হয়ে গেছে, আপনি টের পান নাই। আপনার অজান্তেই সব শেষ হয়ে গেছে। আপনার মোবাইল টেলিফোন দিয়ে আপনার মেয়েটা শেষ হয়ে গেছে। অবিবাহিতা এই মেয়েটি, তার হাতে আপনি মোবাইল ধরিয়ে দিয়েছেন,
মোবাইলের কোনো দোষ না, কিন্তু আপনাকে কন্ট্রোল করা দরকার ছিল কোন বয়স পর্যন্ত হলে পরে কি পরিমাণ বিশ্বাসযোগ্যতা থাকলে পরে এটা দেওয়া যায়। এবং এই মোবাইল দিয়ে কিভাবে সর্বনাশ হচ্ছে, মোবাইল টেলিফোনে। সেদিন এক ইমাম বক্তৃতা করতেছিল মসজিদে, যে মোবাইল টেলিফোনে একটা যুবক ছেলে সে বিবাহ